ক্ষমতায় আসার পরে এই ভারতটারও খাইছে, এই মোদির জন্য এই ভারতে অশান্তি শুরু হয়ে যাবে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। কেমন আছেন এই ডাক্তার ইউনূসের শাসনে? তোর ওই তার বাটপার হতে হয় না, এটা ভুল করছে মিয়া। আগস্টের পরে টাকার কুমির হয়ে গেছে, এত পরিমাণ টাকা হয়ে গেছে, জুতা 20,000 টাকার পড়তেছে। ইউনূস স্যারের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা। বন্ধুরা, বাংলাদেশ হচ্ছে এখন গরিবের ভাবি, কি বোঝেন নাই ব্যাপারটা? মানে এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে চীন, পাকিস্তান, তুর্কি, রাশিয়া, ভারত, এদের সকলের হচ্ছে ভাবি। বর্তমান সময়ে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বা মৌলবাদী মানুষগুলো তারা ধর্মান্ধতার তলে ডুবে গেছে, ধর্ম নিয়ে সবকিছু বিচার করে। অথচ 2025 সালে দাঁড়িয়ে দেশটা চলছে সম্পূর্ণ জিওপলিটিক্সের উপর, দেশটা চলছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির উপর, দেশটা চলছে সম্পূর্ণ বর্তমান রীতিনীতির উপর। অথচ তারা ধর্মান্ধতা দেওয়া সবকিছু বিচার করে। ভাই, ওই সমস্ত ছাড়ুন, আগে জিওপলিটিক্স বোঝেন, জিওপলিটিক্স বুঝালেন, তারপরে দেশ চালায়েন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা বাংলাদেশকে আজ আবারও তাদের লুঙ্গি খোলা হবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তার সাথে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওকে একটা লাইক আর ছোট্ট কমেন্ট করবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ইউনূস চাচা পদত্যাগ করতে তাদের শেয়ার মার্কেটে বাজার থেকে 90,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে। আর যে সমস্ত ছাত্র উপদেষ্টারা 5ই আগস্টের পরে ক্ষমতায় বসেছিল, যে সমস্ত ফকিন্নির পোলা বা যে সমস্ত টোকাইগুলো তারা এখন দেশ চালাচ্ছিল, তারা ফকিন্নি থেকে কোটিপতি হয়ে গেছে। এই সম্পর্কে সেই দেশের মানুষজন কি বলছে আপনারা নিজেরাই ভিডিও ক্লিপটা দেখে নিন। আগস্টের পরে টাকার কুমির হয়ে গেছে, এত পরিমাণ টাকা হয়ে গেছে, জুতা 20,000 টাকার পড়তেছে। ফকিন্নির পুতের নাম মিয়া খা, যারা ভাত খাইতে ভাত পায় নাই এক হিসাবে টোকাই, এখন দাপট দেখলে কি বলবো ভাষাই খুঁজে পাই না। পদত্যাগ কেন চাই বুঝতেই পারতেছেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। মোহাম্মদ ইউনূস চাচা দেশ ছেড়ে তো পালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই দেশের নতুন হালে তৈরি হওয়া কিছু উগ্র নেতা তাদের দাবি যে এখনো পর্যন্ত শেখ হাসিনার কেন শাস্তি হলো না, বা কেন ভারত থেকে তাদের দেশের ঘরের ভেতরে নিয়ে যেতে পারলো না। তা বলছি, তোরা কি গাঁজা খেয়ে এসে পার্টি করছিস, না কোনো শুকনো নেশা করে এসে এই ভুলভাল বকছিস? ইউনূস স্যারের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার। ঝড়ে বগ মরে, কবিরোজের কেরামতি বাড়ে। 8 মাস গেছে, 8 মাসে কার কতগুলো চুল সোজা করছে সরকার, এটা আমরা জানি। মামু, অধিকাংশ মানুষ নাচতে না জানলে উঠোনকে বাঁকায় বলে বা উঠোনের দোষী খোঁজে। সেই অবস্থা হয়েছে আপনার আর ইউনূস চাচার। ইউনূস চাচা থেকে শুরু করে আপনারা তো কম চেষ্টা করেননি, কম হুমকি ধুমকি দেননি ভারতকে, কি বালটা ছেড়েছেন। পরবর্তী যেই ইউনূস চাচা হয়ে আসুক না কেন, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে যাওয়া এতটা সম্ভব নয়। এর কারণটা কি সেটা আপনারাও জানেন। সামনে 8 মাসে আরো কি কি বিচার করবে এটা আমরা অনুমান করতে পারি। আপনারা বিচারের কথা ভুলেই যান মাথা থেকে, কেননা সামনের মাসগুলোতে আপনাদের মানে বাংলাদেশের ঘরের ভেতরে কি কি খেলা হবে সেই খেলাগুলো দেখার জন্য প্রস্তুত থাকুন, কেননা খেলা শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস স্যারের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার। कौन है ये लोग, कहां से आते हैं? তার মানে এই জায়গায় বাংলাদেশের নাগরিকরা বিশ্বাস করে না উনি এই বিচারটা করতে পারবে। কি বলছিস তুই? কেউ বলতে পারবে না বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে শেখ হাসিনার বিচার করা সম্ভব নয়। শুধু তাই নয়, এই যে আওয়ামী লীগ মিছিল দিচ্ছে, যখন আওয়ামী লীগ মিছিল দেয়নি তখন আমাদের দাম ছিল না। একটু খুলে বলুন। হ্যাঁ, সমন্বয়করা সব করছে, এই করছে, উপদেষ্টা সব করছে। যখন আওয়ামী লীগ মিছিল দেওয়া শুরু করছে, এইবার তারেকের দাম বাড়া শুরু হয়েছে। তারেক ভাই আপনারা কিছু করেন না কেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনার দৌড় কত দূর সেটা আমরা দেখে নিয়েছি, আপনি দেখেও দিয়েছেন। আর রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কার কথা বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, রঞ্জনদার কথা বলছি। উনি আপনাকে দেখিয়ে দিয়েছেন আপনি কি পারেন আর কি করতে পারবেন। কেন এতদিন আমাকে প্রয়োজন হয়নি, এখন কেন দরকার হচ্ছে? ঠেলা দেওয়ার সময় আমাদের লাগবে, তাই না? আমার মনে হয় অনেক কারণ আছে। আর ক্ষমতা এনজয় করার সময়
আমাদেরকে ছাড়া আমরা ক্ষমতার লোভ করতেছি, এই তো। মানে এটা কোনো কথা? দেখ ভাই, স্পষ্ট ভাষায় একটা স্পষ্ট কথা বলি, তুই বা তোরা কি করতে পারিস সেটা তো জানি না, মানে তবে একটা জিনিস তোরা খুব ভালোভাবে পারিস, সেটা হচ্ছে শুয়োর ফ্যাক্টরি শুয়োরদের মতো খুব ভালোভাবে বাচ্চাকে প্রোডাকশন। গতকালকের এক ভিডিওতে বলেছিলাম এক চাচার 10 বাচ্চা, যে এখনো পর্যন্ত 3 বাচ্চার নাম জানে, বাকি 7-এর নাম জানে না। তো অপরদিকে পাকিস্তানেরও একজনের 16 জন ছেলে 8 জন মেয়ে। মানে এই দুটো কমিউনিকেশন তোদের দুটো জাতির মধ্যে বেশ ভালোই আছে, মানে আব্বু আর ছেলের মধ্যে। দেখুন এই চাচা কি বলছে পাকিস্তানে, যার কেনা 16টা ছেলে আর 8টা মেয়ে। ভাবা যায়? এটা তো শুয়োরকেও লজ্জা দেবে। শুয়োর এদের ভাববে এরা তো আমাদের পশু জাতির থেকে উপরে উঠে গেছে। দেখুন ভিডিও ক্লিপটা। बच्चे तो 16 मेरे बेटे हैं। 16 बेटे हैं माशाल्लाह। 8 बेटियां। 16 बेटे 16 और 24 बच्चे। अभी भी आपने माशाल्लाह 34 शादी कर। अल्लाह ने किस्मत से। চাচার কনফিডেন্স দেখুন, চাচা কিন্তু এখানেই থামবে না, চতুর্থ বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মনে হয় চাচা হাফ মানে 50টা টার্গেট পূরণ করেই ছাড়বে। ভাবা যায়? তো চাচা আপনাদের এই বাচ্চার নামগুলো মনে আছে তো? আপনি যে 24টা বাচ্চা তৈরি করেছেন তাদের কি কি নাম? কেননা পূর্ব পাকিস্তানের এক চাচা কিন্তু 3-এর উপরে গিয়ে 10টা বাচ্চার নাম বলতে পারেনি। আপনি পারবেন তো? आप अपने बच्चों के नाम बता सकते हैं? हाँ क्यों नहीं, भूल जाते होंगे। नहीं बता सकता हूँ। अल्लाह बता दे जरा। सबसे छोटा बच्चा कितने साल का है? तो 3 साल का। ना करे। দেখুন, মানুষ মাত্রই ভুল করে আর সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়, কিন্তু কোনো মানুষ জেনে শুনে সেই ভুল থেকে যদি শিক্ষা না নেয় তার থেকে বড় থাক আর বললাম না। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চেয়েছিল দেশের সরকার পরিবর্তন হোক, কেননা ওনাদের মনে হয়েছিল যে পরবর্তী সরকার আসবে সেটা তাদের থেকে ভালো হবে। কিন্তু তারা যে কত বড় ভুল করেছে সেটা তারা নিজেরাই স্বীকার করছে। এমনকি নিজেরা এখন বলতে ভালো হচ্ছে যে শেখ হাসিনা তো স্বৈরশাসক ছিলই, কিন্তু বর্তমানে যে আছে তারা কি? উনি এত বছরে যা না করেছে, মাত্র 9 মাসে ইউনূস এসে আর ছাত্র উপদেষ্টার এসে দেশটার পিছনে এমন ভাবে খোকলা করেছে, দেশটা খাড়া হতে পারবে কিনা সেটাকে নিয়েও সন্দেহ আছে। দেখুন সে দেশের একজন আমজনতা কি বলছে। 15 বছর বা 17 বছর ধরে যারা বাক স্বাধীনতা রোধ করে রাখছিল তাকে তো হটাইছেই, তাকে হটাইছে না, কিন্তু হটানোর বাদে এখন কি হইতাছে জানি না। এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, হেরা যে নতুন একটা দল তৈরি করলো, কি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, হেরা কি দলের লেগে এটা করছে? এটা কি পূর্ব প্ল্যান কি? তো তাহলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা কি পূর্ব প্ল্যান কি? তো আমার তো মনে হয় পূর্ব প্ল্যান কি তাহলে হয়েছে। এখন এটা প্ল্যান করেই আসলো, কাগজ লেখা জীবন দিছে মাইছে না। আমি পিঠ খুললে দেখা পারলাম আমি গুলি খাইছি মিয়া, কিন্তু এখন দেখতেছি এটা ভুল করছি। এটা ভুল, কেসটা তুমি ধরেই ফেলেছো। এটা ভুল করছে মিয়া। না স্বপ্ন পূরণ হয় নাই তো। যার যার স্বার্থ আছে, এই যে যেই কোঠা লই আন্দোলন হইলো, যে কোঠা ওর নাম কি আসিফ, ও চাকরি করতেছে কিনা? চাকরি করতেছে আসিফে। দেখুন এই ব্যক্তিটার এই কথাগুলো যেমন সত্য ছিল তেমন এটাও সত্য। এই সমস্ত ছাত্র উপদেষ্টাগুলো তো ছিল টোকাই। হ্যাঁ, তো তাহলে এরা এই গত 9 মাসে কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো? বুঝতে পারছেন? শেয়ার মার্কেটে 90,000 কোটি টাকা 9 মাসে গায়েব হয়ে গেছে কোথায়? এর জন্য না ভারত, না চীন, না আমেরিকা, না রাশিয়া, না তুর্কি, এরা কিন্তু কেউ দায়ী নয়। এরা নিজেদের কারণে নিজেরাই ঘরের ভেতরে ডুবে গেছে। তবে এখন এদের মাটির ভেতর থেকে টেনে কে তুলবে সেটাই দেখার বাকি। কিন্তু এই সমস্ত টোকাইগুলো টোকাই থেকে কোটিপতি কি করে হলো, এই প্রশ্ন আমার একার নয়, সেই দেশের এখন প্রত্যেকটা মানুষের মনের ভেতরে একটাই প্রশ্ন। ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। কথাটা ঠিকই বলেছেন। 10 মাস তো, আরে রাজনীতি তো এখন 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট কইরা বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে কাংলাদেশ, ঠোকাই থেকে কোটিপতি, টুকাই থেকে কোটিপতি,
দেখতে পেলেন তো বাংলাদেশের 9 মাসের অবস্থা কি হয়েছে। হাতে হারিকেন পিছনে বাস, তার নাম বাংলাদেশ। ঠিক এটাই হয়ে গেছে। তো যেটা হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বর্তমান সময়ে বাংলাদেশের সিচুয়েশন দেখে কি আনন্দ পাচ্ছেন? যারা ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল, যারা ভারতকে টুকরো করার স্বপ্ন দেখেছিল, যারা ভারতের ভেতরে জিহাদ ঘোষণা বা তাদের ধার্মিক একটা কি যুদ্ধ নাম আছে সেই সমস্ত করার চিন্তা ভাবনা করেছিল, আজ তাদের ঘরের ভেতরে অবস্থাটা কি? ওই জন্য বলেছিলাম দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, মানে এরকম প্রতিবেশীর থেকে না থাকাই ভালো। যাই হোক, আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।